নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। বাঁধাকপি মূলত শীতকালের সবজি, কিন্তু এখন গরমকালেও বাজারে বাঁধাকপির দেখা মিলছে। আর সেই বাঁধাকপি আমাদের ঘরেও আসছে। ঘরে আসা এই গরমের বাঁধাকপি দিয়ে কি বানাবো সেটা ভাবতে গিয়ে প্রথমেই মাথায় এলো বাঁধাকপির পকোড়ার কথা। তাই দেরি না করে বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেললাম এবং রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য প্রথমে আমি বাঁধাকপিটাকে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নেব। অফ সিজনের কপিকে রান্না করার পূর্বে এইভাবে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিলে তার থেকে আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে একটি পাত্রে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। বাঁধাকপিটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো বেসন, পাকা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ খাবার সোডা। তোমরা চাইলে এর মধ্যে মৌরিও দিতে পারো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তবে মাখানোর সময় আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল দেব না। বাঁধাকপি এবং পেঁয়াজের মধ্যে যে জলটা আছে তাতেই এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। এটাকে আমি খুব শক্ত করেও মাখবো না, আবার খুব পাতলা করেও মাখবো না। সমস্ত উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সমস্ত উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য উনুনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। আমি একটু বড় বড় সাইজের করে বড়াগুলোকে ভাজতে দিচ্ছি। তোমরা ছোট সাইজের করেও বড়াগুলোকে ভাজতে পারো। তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার পর সেগুলো আমি খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ওল্টানোর সময় একটু সাবধানে উল্টিও, নইলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আর বড়াগুলোকে কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে বড়াগুলো ভাজতে গেলে বড়াগুলো হয়তো বাইরে থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। দুই পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপির পকোড়াগুলোকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। তোমরা এই পকোড়াগুলিকে খালি মুখেও খেতে পারো, আবার ভাত কিংবা মুড়ির সাথেও খেতে পারো। তাই বলছি, একবার হলেও এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখো। আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।